ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শক বৃন্দগণ, আজ 18ই মার্চ 2026 এবং বাংলার 3রা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে শকুনি, পরে থাকছে চতুষ্পাদকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 28 মিনিট ও 9 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিটে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 23 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে বিকেল 5টা বেজে 56 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 41 সেকেন্ডের মধ্যে। রাহুকাল থাকছে দুপুর 12টা বেজে 29 মিনিট ও 35 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 59 মিনিট ও 56 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা এই সময় কোনো প্রকার ভালো কাজ করবেন না। তো বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই, তবে যদি আপনাদের কোনো শুভ কাজ করার থাকে তাহলে ঈশ্বরের শরণাপন্ন হয়ে তারপরই কাজটা আরম্ভ করবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এরপরেই আমরা জেনে নেব আজকের দিনে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। আজ শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে। নিজেরা সবকিছু মানিয়ে নিলে সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। অন্যের উপকার করে শান্তি পাবেন। সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। বাড়ির লোক আপনাকে বুঝবে না। সাংসারিক চাপ থেকে কিছুটা মুক্তির জন্য বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ করতে পারেন। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ পাবেন। সংসারে স্ত্রীর কারণে মা এবং বাবার সঙ্গে ঝামেলা হতে পারে, তবে অবশ্যই বিচক্ষণ থাকবেন এবং সবটা বুঝে শুনে তারপরেই বিচার করবেন। রাস্তাঘাটে কারোর উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে। আপনার ভালো কাজ পরিবারে সুনাম পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য থাকবে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না। রাজনীতিবিদদের জন্য দিনটি খুব চাপের হবে। নতুন ব্যবসায় তেমন লাভ হবে না, তবে পুরনো ব্যবসার ক্ষেত্রে অধিক লাভের আশা রয়েছে। স্বামীর কারণে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দম্পতিদের মধ্যে ঝামেলা হতে পারে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন,
তবে পড়াশোনার ক্ষেত্রে অধিক মনোযোগ দিতে হবে। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। জীবনসঙ্গী খুঁজতে পারেন, তবে জীবনসঙ্গী খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব নয়। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রেও খুব শুভপ্রদ হবে। নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন। নিজের গুণের কারণে সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন তারা অবশ্যই বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে। আপনার বিপদে আপনার কোনো নিকট আত্মীয় সাহায্য করতে পারে। এতে পরিবারে কিছুটা শান্তি বজায় থাকবে। আজ নেশার প্রতি আসক্তি আপনার ক্ষতি ডেকে আনতে পারে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরি স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। নিজের অসুস্থতার কারণে খরচ বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করে বৃথা হবেন, তবে আজ না হয় কাল চেষ্টার ফল অবশ্যই পাবেন। শারীরিক কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। যারা আইনজীবীরা রয়েছেন তারা অবশ্যই ভালো যোগাযোগের মাধ্যম লক্ষ্য করতে পারবেন। মায়ের শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে। আর্থিক ব্যয়ও হবে, তবে আর্থিক সাহায্য পেতে হলে আপনার পিতার কাছ থেকে পেতে পারেন। সকাল থেকে কোনো কুচিন্তার কারণে মনে কষ্ট থাকবে। লটারি থেকে আয় করতে পারবেন। কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে, তাই কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে আজকে কোথাও ভ্রমণে যাবেন না কিংবা তাদের সঙ্গ ত্যাগ করবেন। আজ আপনার নিজের পছন্দে কিছু করার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। রাস্তায় যানবাহনের চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তির আশঙ্কা রয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে জানাবেন। এতে ভগবানের কৃপায় আপনারা সমস্ত আর্থিক কষ্ট দূর করতে পারবেন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ সংখ্যা 59, শুভ দিক দক্ষিণ, শুভ রত্ন নীলা, শুভ রং হলো নীল। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।